আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে আমলটি নিয়ে হাজির হয়েছি, সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হ্যাঁ বন্ধুরা, সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহর ৯৯টি নাম আছে। হ্যাঁ বন্ধুরা, সেই ৯৯টি নামের একটি নাম হচ্ছে ইয়া জাল জালালু ওয়াল ইকরাম। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহর ৯৯টি নামের একটি নাম হচ্ছে ইয়া জাল জালালু ওয়াল ইকরাম। তো বন্ধুরা, ইয়া জাল জালালু আল ইকরাম এই নামটি যদি আপনারা ১১ বার পড়েন, তাহলে আপনারা কি উপকার পাবেন? তো বন্ধুরা, আপনারা যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা, এই নামের উপকার শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই নামের উপরে যদি আপনারা মাত্র ১১ বার জিকির করেন, তাহলে আল্লাহ পাক আপনার সকল প্রকার ঋণকে মুক্ত করে দেবেন এবং আপনাকে খুব অল্প সময়ের মধ্যে ধনী করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। হ্যাঁ বন্ধুরা, আপনার নবী আমাদেরকে ওয়াদা করেছেন যে তোমরা যদি ইয়া জাল জালালু ওয়াল ইকরাম এই নামটি যদি ১১ বার পাঠ করো, আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদের মালিক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করে দেখুন, যে আমলটি আপনার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি রুজি রোজগারে বরকত চান, আপনারা যদি খুব দ্রুত ধন সম্পদের মালিক হতে চান, আপনারা যদি আপনার সংসারে ধন সম্পদের চাহিদা মেটাতে চান, তাহলে আপনারা এই নামের উপরে আমল করুন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা এই নামের উপরে আমল করুন। তো বন্ধুরা, এই নামটির অর্থ হচ্ছে সমস্ত জাহানের মালিক। হ্যাঁ বন্ধুরা, এই নামের অর্থ হচ্ছে সমস্ত জাহানের মালিক। তো বন্ধুরা, যে নামের অর্থই যদি সমস্ত জাহানের মালিক হয়, তাহলে আপনারা যদি সেই নামের উপরে আমল করেন, তাহলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে আপনাদের ধন সম্পদকে বাড়িয়ে দিতে পারেন না, বা আপনাকে ধন সম্পদ দান করতে পারেন না? পারেন বন্ধুরা। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যদি চান, আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারেন, এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনই যদি চান, আপনাকে আবার রাতারাতি গরিব করে দিতে পারেন। তো বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনেরই একটি নাম ইয়া জাল জালালু আল ইকরাম। এই নামটির উপরে আপনারা আমল করুন। তো বন্ধুরা, এই নামটির উপরে মাত্র ১১ বার আমল করুন। হ্যাঁ বন্ধুরা, এই নামটির উপরে আপনারা মাত্র ১১ বার আমল করুন এবং দেখুন এই নামের কাজ কী বা এই নামের পাওয়ার কী। তো বন্ধুরা, এই নামটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, এই আমলটি করার কিছু নিয়ম আছে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই নিয়ম মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে, তবেই কিন্তু আপনারা এই আমলের উপকার পাবেন বা এই আমলের কাজ পাবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে এই আমলটি কি নিয়মে করতে হবে বা কিভাবে করতে হবে। তো বন্ধুরা, তার আগে আমি বলবো, যারা আপনারা অভাবের মধ্যে আছেন, যারা দারিদ্রতার মধ্যে আছেন, আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, তারা এই আমলটি একবার হলেও করে দেখুন। কেন কি, যারা অভাবের মধ্যে আছে, যারা দারিদ্রতার মধ্যে আছে, তারাই বোঝে যে অভাবের কি জ্বালা, দারিদ্রতার কি জ্বালা। তো বন্ধুরা, ক্ষুধার্ত ব্যক্তিকে যখন আপনারা কোনো কিছু খাবার দেবে, সে কিন্তু সেই খাবারের মর্যাদা তবেই জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, যার খিদে নেই তাকে যদি আপনারা খাবার দেন, কিন্তু সেই খাবারের মর্যাদা জানতে পারবে না যতক্ষণ না তার খিদে পাচ্ছে বা যতক্ষণ না তার ক্ষুধা পাচ্ছে। যদি ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি কোনো কিছু খাবার দেন, সেই কিন্তু সেই খাবারের মূল্যটা বুঝবে। সেরকম
আপনার যদি অভাব থাকে, আপনার যদি ঋণ থাকে, আপনিই বুঝতে পারবেন যে অভাবের কি জ্বালা, ঋণের কি জ্বালা। তো বন্ধুরা তাই বলছি, আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন। তো বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক কিছুই করেছেন, কিন্তু কোনো কিছুরই ফলাফল আপনারা পাননি। তো বন্ধুরা আমার কথা শুনে আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন, এই আমলের কাজ কি বা এই আমলের পাওয়ার কি। তো বন্ধুরা আপনারা হয়তোবা ভাবছেন আমি মিথ্যে বলছি, আমি ভুল বলছি। তো বন্ধুরা আপনারা সকলেই বিশ্বাস করেন যে সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সৃষ্টি করেছেন, এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করে, এই কুল কায়নাতকে সৃষ্টি করে, তাহলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিন কি আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন না? পারেন বন্ধুরা। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যদি চান আপনাকে কিন্তু কোটিপতি করে দিতে পারেন, এবং সেই মহান আল্লাহ রব্বুল যদি আপনাকে চান তাহলে আপনাকে ধন দৌলতের মালিকও করে দিতে পারেন। তো বন্ধুরা আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম ইয়া জাল জালালু ওয়াল ইকরাম, এই নামটি 11 বার পড়ুন। তো বন্ধুরা এই নামটি আপনারা কিভাবে পড়বেন? তো বন্ধুরা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর এই নামটি 11 বার করে জিকির করবেন। হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর ইয়া জাল জালালু ওয়াল ইকরাম এই নামটি 11 বার করে জিকির করবেন। তারপর দেখবেন আল্লাহ পাক আপনাকে ধন দৌলতের মালিক করে দিচ্ছে। আপনার টাকা পয়সা কোন দিক থেকে আসছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার টাকা পয়সা রাখার জায়গা আপনি পাবেন না। হ্যাঁ বন্ধুরা আপনার টাকা পয়সা রাখার জায়গা আপনি পাবেন না। চারিদিক থেকে আপনার ধন সম্পদ বাড়তে থাকবে বা ধন সম্পদ আসতে থাকবে। তো বন্ধুরা এই নামটির উপরে আমল করে দেখুন। হ্যাঁ বন্ধুরা এই নামটির উপরে আমল করে দেখুন। তো বন্ধুরা এই নামটির উপরে আমল করার আগে অবশ্যই কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা এই নামটির উপরে আমল করার আগে অবশ্যই কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজই হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং প্রত্যেক ফরজ নামাজের পর এই নামের জিকির আপনাকে করতে হবে। তো বন্ধুরা এই নামের জিকির করুন এবং এই নামের পাওয়ার কি বা এই নামের কাজ কি দেখুন। তো বন্ধুরা আপনারা যদি সত্যিই ধনী হতে চান, আপনারা যদি সত্যিই টাকা পয়সার মালিক হতে চান, তাহলে আপনারা এই নামের উপরে আমল করুন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।